রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। কোরআনের বর্ণনা শৈলী দেখেন, কোরআন যে আল্লাহর কালাম, প্রত্যেকটি আয়াত তার প্রমাণ। কেউ বানাতে পারবে না এরকম আয়াত, কেউ এরকম কথাই বলতে পারবে না। ঠিক না ভাই? আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? কেন কেন আল্লাহ মুহাম্মদকে রাসূল বলে স্বীকৃতি দিলেন কেন? আমি এটা খুব চিন্তা করতাম ছোটবেলা। 4 বার মুহাম্মদ নাম উল্লেখ করলেন, 3 বারই বলেছেন মুহাম্মদ আমার রাসূল, আর একবার বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। কেন আল্লাহ বারবার মুহাম্মদকে রাসূল বলছেন? কারণ ইহুদির বাচ্চারা বলছে মুহাম্মদ নাকি রাসূল ছিলেন না। হাতকে দেখেন তো, এই হাত দেখেন, হাতের এখানে দেখবেন 81 দেখছেন? আরবিতে দুটো অক্ষর, এই দেখেন, এই পাশে হলো 1, এই পাশে হলো 8, কত হয়? 81। আর এই পাশে 18, 81 আর 18 যোগ করলে কত হয়? 99। আল্লাহর নাম কয়টা? এবার 81 থেকে 18 বাদ দেন, কত হয়? 63। কত? রাসূল বেঁচে ছিলেন কয়দিন? 63 বছর। অসংখ্য নিদর্শন দিয়ে রেখেছেন। আর ইহুদিরা বলছে রাসূল নাকি নবী ছিলেন না, রাসূল ছিলেন। এইজন্য প্রমাণ দিচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, যারা তার সাথে থাকবে। আশিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। যেমন ছিলেন আবু বকর, যুদ্ধের ময়দানে গিয়েছেন, বদরের ময়দান। আবু বকরের আত্মীয় স্বজন বলছে, আবু বকর বহুবার তোমাকে পেয়েছি, কিছুই করি নাই। আবু বকর বলছেন, আমি যদি একবার পেতাম তোদের কল্লা গর্দান থেকে ছিঁড়ে ফেলতাম। একবার যদি আমি তোমাদেরকে সামনে পেতাম। কারণ আমরা কার জন্য ময়দানে নেমেছি? আল্লাহর জন্য নেমেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হলো না। ওমর ফারুক তলোয়ার বের করে এক কোপে শরীর থেকে গর্দান ফেলে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতারা ওমর মুসলিমান, ওমর মুসলমানকে খুন করেছে। তার আত্মীয় স্বজন গিয়ে রাসূলকে বিচার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন আর বললেন, লা আদুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ভাবতেই পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না করতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির। সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তিনটা পদ্ধতি। আল্লাহ রাসূলের বিচার মানবে না, কসম খাচ্ছেন কে? আল্লাহ নিজের কসম খাচ্ছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, তুমি কখনো মুমিন হইতে পারবা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মদকে বিচার না মানবা তোমার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যক্তিগত জীবনে। তোমার ব্যক্তিগত জীবন তোমার নয়, এটা কার? রাসূল বলছেন, ডান হাতে নিজের প্রাইভেট পার্ট ধরবা না, তুমি ধরেছো কবিরা গুনাহ করেছো। বাম হাত সুস্থ, ডান হাতে ধরেছো, কবিরা গুনাহ করেছো। রাসূল বলেছেন, কেউ কারো প্রাইভেট পার্টের দিকে তাকাবে না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা মানুষের প্রাইভেট পার্টের দিকে বেশি তাকায় এদের চোখের জুতি কমতে থাকে। চোখের কি কমে? জুতি কমতে থাকে। চোখ, বিভিন্ন অর্গান গুলো নষ্ট হয়ে যায়। এখন দেখবেন মানুষের গিরাবাত বাড়ছে না কমছে? আরে আসতে কর না। কেন? মানুষ যখনই কোন অ্যাবিউজ, বাজে ছবি দেখে, তখন তার শরীরে বিভিন্ন রস নিঃসরিত হয়। এজন্য আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। পর্দা করা আমাদের ইসলামের সুন্নাত না নফল? ফরজ। সব ধর্মে পর্দা করা কি ফরজ? সব ধর্মে। হিন্দুদের কিতাবে ফরজ,
খ্রিস্টানদের বাইবেলে ফরজ, কারণ আল্লাহ বলছেন যে কোনো কথা বলে মাসালাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এখানে বললেন সূরা ফাতিরের শেষ আয়াতে যারা মুহাম্মদের সাথে থাকতে চায় কাফেরদের উপর হতে হবে বজ্র কঠিন। যখনই ওমরের কাছে রাসূল আসলেন, রাসূল খুশি হয়ে গেলেন। ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল করেছেন কে? রাসূল বলে দিলেন, আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো, ওমর তুমি হয়ে যেতে, তুমি হতে সেই বিশ্ব নবী। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুমিনদের মধ্যে হবেন প্রচন্ড রহমদিল। আমরা যারা একসাথে নামাজ পড়ি, একসাথে কোরআন চাই, আমরা হব পরস্পরের জন্য রহমদিল। ঠিক আছে না নাই? কেমন রহমদিল? মদিনায় সাহাবায়ে কেরাম গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সাহাবীকে তোমার ঘরে রাখো। তিনি রাখলেন। দুই বিবির এক বিবিকে ওনার জন্য দিয়ে দিলেন। ওনার ইচ্ছায় দেন, ওনাকে বলছেন দুইটার কোনটারে তোমার পছন্দ হয় কও। পারবে না তোরা? কথা কোন না? বিবি তো দূরের কথা, দুই মুঠ ভাত দিতে তো কষ্ট। রাসূল বলছেন যখন খাবা, প্লেট চেটে আঙ্গুলগুলো চেটে খাও। বুখারী হাদিস, 3 বার 4 বার। যদি তুমি না চাটো তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও। আমি যদি কুদ্দুসের মুখে আঙ্গুল দিই, কুদ্দুস কি লাগবে না আমাদের? সে সম্পর্ক গড়ে ওঠে না। সাহাবীদের সম্পর্ক কি মধুর দেখে। 2 রুমের বাসা 1 রুম ছেড়ে দিয়েছে আনসারকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কি ভালোবাসা দেখেন। ইয়ার মুখের যুদ্ধ, পানি পানি করে যুদ্ধের ময়দানে আওয়াজ উঠেছে। পিছন থেকে একজন পানি নিয়ে আগে আসলেন। পানি প্রথম যার কাছে নিলেন, তিনার মুখের কাছে নিতে নিতে আরেকজন বললেন পানি। ওই ভাই বললেন আমার দরকার নাই, আমার ভাইকে দাও। আবার দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জনের কাছে যাওয়ার সাথে সাথে তৃতীয় জন বললেন পানি। দ্বিতীয় জন বললেন আমার দরকার নাই, তৃতীয় জনের কাছে যাও। তৃতীয় জনের কাছে যেতে যেতে চতুর্থ জন বললে পানি পানি। চতুর্থ জনের কাছে যেতেই তিনি শেষ। এসে দেখে সব শেষ। এক ভাইয়ের জন্য সব ভাই কোরবানি দিলেন। রুহামাউ বাইনাহুম, কি ভালোবাসা যেটার কোন দৃষ্টান্ত পৃথিবী কখনো স্থাপন করতে। রাসূল একবার বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে যাব, সেই থেকে আর বিছনা শেষ। বিছনার পিঠ লাগিয়ে ঘুমান না। হিজরতের রাতে রাসূল মরণে নাই। জিবরাইল আমিন বলছেন আপনি আজকে রাতে হিজরত করতে হবে। রাসূল বলেন আমার কাছে তো অনেক বিলঙ্গিংস, কাফের মুশরিকদের অনেক সোনা দানা, আমার কাছে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আপনার একজন বিশ্বস্ত সঙ্গীকে এখানে শোয়া রাখেন। রাসূলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন আলী। কে ছিলেন? রাসূল নিজের চাদর তার গায়ে দিয়ে শাহাতিল ওযু পড়ে ফু দিয়ে দিলেন আর বলেন আলী তুমি ঘুমিয়ে থাকো। কাফেররা যখন আমাকে না পেয়ে আমাকে মনে করে তোমার উপরে ছুরি চালাবে, এমন দোয়া পড়ে দিয়ে গেলাম তোমার গায়ে একটু স্পর্শ করবে না। আরো আস্তে বল সুবহানাল্লাহ। এখন আমরা হয়তো জান বাঁচানো খরচ, এই রিস্ক আমরা নেব না। শুয়ে আছেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি তারা মেরেও ফেলে আমার আফসোস নাই, আমার সফলতা হলো আমার জীবনের বিনিময়ে রাহমাতাল লিল আলামিন বেঁচে থাকবে। 100 যুবক বাড়ি ঘেরা করেছে। কয়শো? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে রাসূল ঘর থেকে বের হলেন। সূরা ইয়াসিনের একটা আয়াত সব সময় পড়বেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এটা যখনই পড়বেন কাফেরদের চোখের মধ্যে ছানি ফেলে দেন, কি পর্দা দিয়ে দিবেন আল্লাহ। অথবা যে কোন সূরা তেলাওয়াত করেন, সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ বলেন যখন তুমি কোরআন পড়বা আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে তোমার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব, তারা কোনোদিন তোমাকে দেখবে না। রাসূল চলে গেলেন, বালু উঠিয়ে ছেড়ে দিলেন। এই আয়াত পড়ে সবার চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? আচ্ছা বলেন তো গোল হয়ে যদি দাঁড়ান আপনি বালু মারলে সোজায় না যাবে, ঠিক না বেটি? বালু কি ঘুরতে পারে? কথা কন।
তো বালুরে ঘুরে দিল কে? আল্লাহ পরে জানাচ্ছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী আলাইহিস সালাম, তুমি যে বালু নিক্ষেপ করেছো তুমি মারো নাই, বালুগুলোকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আমি কাফেরদের চোখে ঢুকিয়ে দিয়েছি। ওরা চোখ দিচ্ছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য ইমাম মানবো কাকে? ইমাম হবে না আমাদের যিনি ইসলাম জানে, ঠিক না ঠিক? আমরা ইসলাম আলা ইমাম হব, আমার পরিবারকে ইসলামের ভিতরে আনবো। মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? নামাজ। আগে পরিবারের ভিতরে নামাজ চালু করেন। কি চালু করেন? আপনার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে, কোথায় যাচ্ছে আপনি খবর নেন, আসার সাথে সাথে জিজ্ঞেস করেন মা তুমি নামাজ পড়েছো কিনা। ছেলেকে জিজ্ঞেস করেন নামাজ পড়েছো কিনা। লাভটা কি হবে? আজকে আজকে আমি আসতেছি আপনাদের দিকে, উত্তরাতে ঢুকলাম, ক্লাস 7 8 এর পোলাপান বিড়ি খাচ্ছে রাস্তায়, আমার মন চেয়েছে নেমে কুত্তার মতো পিটাইয়ে দিচ্ছে। কিসের শিক্ষা? ক্লাস 6 7 এ যদি কোনো ছেলে বিড়ি খায়, ও তো ক্লাস 8 এ এসে গাঁজা খাবে, এরপরে তো মদ খাবে। কিরকম শিক্ষা স্কুলে? একটা লোকও কোনো কথা বলছে না। দেশ কোন রসাতলে গিয়েছে দেশ? আপনি দেখেন তো, কোন মাদ্রাসার ছেলে এই পর্যন্ত দেখেছেন গলায় হাত দিয়ে বিড়ি খেতে? দেখেছেন? কোন মাদ্রাসার ছেলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? কোন ইমাম সাহেব পাঠাইছে? কারা পাঠায় বৃদ্ধাশ্রমে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, ওসি, হ্যাঁ, নিজের ইজ্জত রক্ষার জন্য পিতা মাতাকে কোথায় পাঠায়? পরিচয় দেয় না। এক ডিসির খবর আসলো পত্রিকা, বাপ এসে অফিসে বসে আছে, লোকেরা কয় বুড়াকে, কয় আমার বাড়ির কাজ দেবো। শুনে রাখ, তুই ডিসি হস আর ইউনুস হস, যদি পিতা মাতাকে অসম্মান করস তো দুনিয়া শেষ, আখেরাত তো পিতা মাতার মর্যাদা নবীদের পরেই। নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, পিতা মাতার সাথে বেয়াদবি করলেও কি হয়? আমল নষ্ট হয়ে যায়। পিতা মাতাকে আল্লাহর পরেই আল্লাহ স্থান দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নাস্তিকের লেখা একটা গান, আপনারা খুব শুনেন। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, কি খবর করছে? মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, বলেন মস্ত ফ্ল্যাটে এলথেশিয়া, জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই ছেলেটা নাস্তিক, নচিকাতা। এর কথাগুলো অনেকগুলো বাস্তব ধর্মী, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক। সে লিখেছে অন্তবিহীন পথে চলা এই জীবন, শুধু জীবনের কথা বলা এই জীবন, যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলা এই জীবন। মিথ্যা কথা।